দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। সোমবারের পর মঙ্গলবার ফের এসআইআর শুনানিতে বিএলওটোর উপস্থিতি নিয়ে হুঁশিয়ারি বিধায়ক অসিত মজুমদারের। পোলবায় বন্ধ এসআইআর শুনানি। মঙ্গলবার বিধায়ক অসিত মজুমদার পোলবা দাঁতপুর ব্লক অফিসে যান। বিডিওর ঘরে ঢুকে পড়েন বিধায়ক। এবং বিডিও জানান, কমিশনের নিয়ম অনুযায়ী শুনানি কেন্দ্রে ঢোকা বারণ বিএলও2দের। শুরু হয় বিক্ষোভ, বন্ধ হয় শুনানি। পোলবায় বন্ধ এসআইআর শুনানি ও বিএলও2 উপস্থিতির দাবিতে বিক্ষোভ, বন্ধ হয় শুনানি। বিএলও2 উপস্থিতি নিয়ে ফের সরব হন অসিত মজুমদার। বিধায়ক অসিত মজুমদার পোলবা দাঁতপুর ব্লক অফিসে যান। ফের শুনানি বন্ধ হুগলি জেলায়। এসআইআর শুনানিতে বিএলও2 উপস্থিতি নিয়ে হুঁশিয়ারি। সোমবারের পর মঙ্গলবার ফের এসআইআর শুনানিতে বিএলও2 উপস্থিতি নিয়ে হুঁশিয়ারি বিধায়ক অসিত মজুমদারের। পোলবায় বন্ধ এসআইআর শুনানি। মঙ্গলবার বিধায়ক অসিত মজুমদার পোলবা ব্লক অফিসে যান। বিডিওর ঘরে ঢুকে পড়েন বিধায়ক এবং বিডিও জানান, কমিশনের নিয়ম অনুযায়ী শুনানি কেন্দ্রে ঢোকা বারণ বিএলও2দের। শুরু হয় বিক্ষোভ, বন্ধ হয় শুনানি। পোলবায় বন্ধ এসআইআর শুনানি। বিএলও2 উপস্থিতির দাবিতে বিক্ষোভ চলতে থাকে। বিএলও2 উপস্থিত নিয়ে ফের সরব হন অসিত মজুমদার। পোলবায় আবার বন্ধ হলো এসআইআর শুনানি। গতকালও আমরা দেখেছিলাম সেখানে যে এসআইআর শুনানি, সেই শুনানি বিএলও2র অনুপস্থিতিতে বন্ধ হয়ে যায়। বিএলও2দের শুনানিতে রাখার দাবি করেন অসিত মজুমদার। সোমবারের পর ফের মঙ্গলবারের হুঁশিয়ারি। দেবেশ চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। দেবেশ, গতকালের পর আবারও আজকে শুনানিতে বাধা, শুনানি বন্ধ করার জন্য বললেন বিধায়ক, কারণ বিএলও2দের উপস্থিতি রাখতে হবে, উপস্থিত থাকতে হবে। কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি তৈরি হয়? জানাই, গতকাল মগরা এবং ধনিয়াকালীতে এসআইআর শুনানিতে বিএলও2দের বসতে না দেওয়ার কাজ বন্ধ করে দিয়েছিল। আজও আবার তেমনই চিত্র কিন্তু হুগলির পোলবায়। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার আজ পোলবা দাসপুর ব্লকে পঞ্চায়েত সমিতিতে আধিকারিকদের সঙ্গে বিএলওদের থাকার জন্য কথা বলেন এবং পরে যখন তারা বসতে অস্বীকার করে এবং যাদের বসতে না দেওয়া হয়, সেই সময় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার পোলবা দাসপুর ব্লক পঞ্চায়েত সমিতি এসে সংশ্লিষ্ট যে আধিকারিকদের সঙ্গে তিনি পরে গিয়ে বৈঠক করেন। কিন্তু বৈঠকে তিনি স্পষ্টভাবে দাবি তোলেন যে এসআইআর শুনানিতে বিএলও2দের উপস্থিত নিশ্চিত করতে হবে এবং এ বিষয়ে তিনি আধিকারিকদের লিখিত নির্দেশ দিতে বলেন। তবে আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয় এই মুহূর্তে লিখিত কিছু দেওয়া সম্ভব নয় এবং এরপরেই পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিধায়ক অসিত মজুমদার নিচে নেমে এসে শুনানির কাজ বন্ধ করে দেয়। সেই ঘটনার পর থেকে কিন্তু বিধায়কের সমর্থনে উপস্থিত মানুষজন শুনানি বন্ধ করে স্লোগান দিতে থাকে। এর ফলে কিন্তু পোলবাদারপুর ও বিডিও কার্যালয়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ আসে। এখনো পর্যন্ত যা খবর আছে তাতে কিন্তু শুনানি বন্ধ আছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো দেবেশ। সোমবার শুনানি বন্ধ করেন বিধায়ক অসিত মজুমদার। হুগলিতেই শুনানি বন্ধ করেন বিধায়ক। সোমবারের পর আজকেও শুনানি বন্ধ হয়ে গেল। বিএলও2দের শুনানিতে রাখার দাবি করেন অসিত মজুমদার। সোমবারের পর মঙ্গলবার ফের এসআইআর শুনানিতে বিএলও2 উপস্থিতি নিয়ে হুঁশিয়ারি বিধায়ক অসিত মজুমদারের। পোলবায় বন্ধ এসআইআর শুনানি। মঙ্গলবার বিধায়ক অসিত মজুমদার পোলবা দাঁতপুর ব্লক অফিসে যান। গতকালও একই ছবি দেখা গিয়েছিল পোলবাতে। সেখানেও বিধায়ক অসিত মজুমদার তিনি যান এবং সেখানে গিয়ে রীতিমতো হুঁশিয়ারি দেন। বিএলও2দের উপস্থিত থাকতে হবে শুনানির সময়, এমনটাই বলেছেন অসিত মজুমদার। গতকালের পর আজও কিন্তু একই ছবি দেখা গেল। বিডিওর ঘরে ঢুকে পড়েন বিধায়ক। বিডিও জানান, কমিশনের নিয়ম অনুযায়ী শুনানি কেন্দ্রে ঢোকা বারণ বিএলও2দের। শুরু হয় বিক্ষোভ, বন্ধ হয় শুনানি। বিএলও2দের শুনানিতে রাখতে হবে, এমনটাই অসিত মজুমদার তিনি বললেন। গতকাল তিনি বলেছিলেন বিএলওদের না রাখলে
বিএলএদের না রাখলে শুনানি চলতে দেবেন না। গতকালের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে আজও একই ছবি দেখা গেল, বিএলএ টুদের রাখতে হবে শুনানিতে, বিএলএ টুদের না রাখলে সেই শুনানি চলবে না, বন্ধ হয়ে যাবে শুনানি, এমনটাই তিনি হুঁশিয়ারি দেন। এবং বিক্ষোভের জেরে আজও শুনানি বন্ধ হয়ে যায়। দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। গতকালের পর আজও একই ছবি দেখা গেল পোলবাতে। ফের শুনানি বন্ধ হয়ে গেল হুগলি জেলায়। গতকালের পর আজও শুনানি বন্ধ হুগলি জেলায়, সেই ছবি দেখছেন। যদিও বলা হচ্ছে যে কমিশনের নির্দেশ রয়েছে বিএলএ টুদের না থাকবার জন্য।